আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। আজ কিছু ভিন্ন ভিন্ন মডিউল নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। এগুলো বিভিন্ন সময়ে আলিএক্সপ্রেস থেকে পারচেস করা। যদিও এখানে যেগুলো দেখছেন এগুলোর অধিকাংশই আমি গত পরশু হাতে পেয়েছি। তো যেরকম একটা বক্সে করে এটি এসছে, যে কিছু ক্যাবলসও আছে। তো আমি ভাবলাম যে কিছু মডিউল নিয়ে একটা ভিডিও করা যাক। তো আপনারা যারা আসলে ইলেকট্রনিক্স কাজের সাথে সম্পৃক্ত তারা হয়তো বা অনেকেই এই মডিউলগুলোর সাথে পরিচিত। তারপরও আমি একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা হয়তো বা নতুন বা কিছু মডিউল সম্পর্কে জানেন না তারা হয়তো এটা বুঝতে পারবেন। তো চলুন আমরা এক একটি মডিউল সম্পর্কে একটি বেসিক ধারণা নিয়ে যাই। এখানে যে মডিউলটা আমরা দেখতে পাচ্ছি একসাথে 10টা আছে। এটা খুব সস্তা, খুব বেশি দাম না, একদমই কম দাম, 10টা একসাথে নেওয়া। তো এটা হলো 18650, অর্থাৎ এই ব্যাটারিগুলো তো আমরা পরিচিত, লাইক এই জাতীয় ব্যাটারিগুলো 18650 সেল। এই সেলগুলোর চার্জিং প্রোটেকশন বোর্ড, চার্জ কন্ট্রোলার প্লাস ডিসচার্জ কন্ট্রোলার দুটোই একই সাথে এই মডিউলটার সাথে আমরা পাই। দেখবেন যে এখানে আপনি মাইক্রো ইউএসবি দিয়ে চার্জ করতে পারবেন এটি, প্লাস আপনার এখানে ব্যাটারি দুইটা কানেকশন আছে। এটা আউটপুট লাইন, অর্থাৎ লো ভোল্টেজ ব্যাটারির যেন ক্ষতি না হয় তখন এটি সরাসরি নিজেকে ডিসকানেক্ট করে দিবে। এবং আপনি যদি চান সরাসরি আপনার কোনো পাওয়ার সোর্স থেকে ইউএসবি দিয়ে চার্জ করবেন না, সেক্ষেত্রেও কানেকশনটা আপনি এই যে এখান থেকে দিতে পারবেন, মাইনাস এবং প্লাস। তবে এখানে ইনপুট হতে হবে আপনার 5 ভোল্ট, এখানে আপনার ব্যাটারি চার্জ হবে, আউটপুট ব্যাটারি ভোল্টেজটাই যাবে। তো এটা হলো 18650 চার্জ কন্ট্রোলার। তো এটা সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি। এটা আমরা এবার পরের একটি মডিউলে যাই। এখানে বেশ কিছু মডিউল আছে যেগুলোর অলমোস্ট সিমিলার কাজ। এটা হলো এই যে লিথিয়াম, এই যে 18650 ব্যাটারিগুলো ব্যালেন্স বোর্ড, অর্থাৎ বিএমএস বলে থাকি আমরা, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এগুলো আসলে ব্যাটারি কতগুলো ইউজ করতেছেন তার উপর ডিপেন্ড করে এই ধরনের মডেলগুলো ইউজ করা হয়। যেমন এটা হলো 3S, অর্থাৎ যদি আপনি 3টা সেল আপনি ইউজ করেন প্যারালালি, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। সিরিজে যদি ইউজ করেন তাহলে এটা ইউজ করবেন। যদি 4S হয়, 4Sের জন্য পৃথক আছে, এটা হলো 4S। কানেক্টিভিটিগুলো খুব ইজি। কোনোটার সাথে এরকম কেবল দেওয়া থাকে, কোনোটার সাথে সোল্ডারিং অপশনগুলো দেওয়া থাকে। যেমন এটা আরও ছোটো, এটাও 3S। এটি একটি আছে, এটি লিথিয়াম আয়রন ফসফেট, লিথিয়াম অর্থাৎ আমরা ফসফেট ব্যাটারি যেগুলো বলে থাকি সেগুলোর কন্ট্রোলার। তো এটা হলো, এগুলো সবই বিএমএস। তো বিএমএসটি সম্পর্কে হয়তো আপনারা জানেন, না জানলে আমি হয়তো পৃথক ভিডিও করার চেষ্টা করব। পরবর্তী মডিউলটা, এটা একটা ডিআইওয়াই প্রজেক্ট ছিল, অর্থাৎ এই বোর্ডটি এবং পার্টসগুলো ইন্ডিভিজুয়ালি এসেছিলো, এটাকে আমি অ্যাসেম্বলি করেছি। এটা আর এখান থেকে আপনি যদি পাওয়ার দেন, এটা ইনপুট ভোল্টেজ DC3 থেকে 5 ভোল্টেজ। আমি এখানে বুঝতে পারছেন, আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু, এই যে। তো এখানে দেওয়ার পরে বাটনটা প্রেস করলে আপনার এখানে সামনে একটা আর্ক জেনারেট হয়। এই যে এখানে একটা আর্ক জেনারেট হয়, এটা অনেকটা ইলেকট্রিক সিগারেট লাইটার কিছু পাওয়া যায়, এরকম একটা আর্ক জেনারেট হয় সামনে হাই ভোল্টেজের মাধ্যমে। তো এটা আমি নিজেই তৈরি করেছিলাম এগুলো সোল্ডারিং করে। এরপরে আরেকটি মডিউল আমি দেখাই। এটা হচ্ছে সোলার স্ট্রিট লাইটে ইউজ হয় সাধারণত। আপনি সোলার স্ট্রিট লাইট সহ আপনার বাসা বাড়িতেও ইউজ করতে পারেন।
এটি যদি আপনি ইউজ করেন আপনার বাসার একটি ইলেকট্রিক বাতি, বৈদ্যুতিক বাতি যেটা 220 ভোল্টে চলে, সেটি নির্দিষ্ট সময় পর অর্থাৎ যখন বাইরের আলোটা অন্ধকার হয়ে যাবে, এখানে একটি এলডিআর দেওয়া আছে, আলোক সংবেদী যে রেজিস্টারগুলো, সেটার মাধ্যমে এটি অন্ধকার হলে লাইটটিকে জ্বালিয়ে দিবে, আবার সকাল হলে লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে, যেমন আমরা রাস্তাতে সোলার স্ট্রিট লাইটে দেখে থাকি। তো এটা এভাবে যদি আপনি রাখেন, এটা আবার ওয়াটারপ্রুফ, এদিক থেকে কোনো পানি ভিতরে যাবে না। এইভাবে যদি কেউ রাখে আবার এটা আবার কিন্তু পানি ঢুকে যাবে, এভাবে রাখতে হয়। এটার ভিতরে একটি রিলে আছে এই আর কি। তো এটি একটি বেশ সুন্দর ছোটোখাটো মডিউল, এটার দামও খুব বেশি না। দামগুলো সম্পর্কে এক্স্যাক্ট আমি এখন ধারণা দিতে পারতেছি না, এটা দেখতে হবে, সম্ভবত $2-3 মতো মেবি অ্যারাউন্ড। এরপরে মডিউলটিতে আমরা যাব। তো সবাইকে একটা ব্যাপারে অনুরোধ করব, আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি থেকে আপনারা হয়তো সামান্য কিছু ধারণা পাবেন আমার থেকে। আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুগ্রহপূর্বক, যেন ভবিষ্যতে এ ধরনের ভিডিও দিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। থ্যাংক ইউ। তো পরবর্তী মডিউলটা হচ্ছে, এটা হলো পিআইআর সেন্সর বা মোশন সেন্সর আমরা যেটা বলে থাকি। এটার এই মোশন সেন্সরটা একটু ডিফারেন্ট, বিকজ আপনার সাধারণত মোশন সেন্সরে আমরা চারটি লাইন দেখে থাকি, ইনপুট আউটপুট। এই যেমন এখানেও দেখবেন যে এখানে কিন্তু 3টা লাইন, ইনপুট এবং আউটপুট একটা এবং নেগেটিভ কমন। সুতরাং 3টি তার মিনিমাম প্রয়োজন হয়, বাট এখানে 2টি তার। সেক্ষেত্রে এটা কী করা যায়? এটার ক্ষেত্রে আপনি আপনার বাল্বের সাথে এটা করে সিরিজে লাগিয়ে দিবেন। সিরিজে লাগিয়ে দিলেই এই সেন্সর আপনাকে এটাকে অন অফ করবে 220 ভোল্টের সাথে। তো এটার আর কোনো কন্ট্রোল নাই, জাস্ট মোশনে এটা লাইটটাকে অন অফ করবে। এই যে এটি একটি টেম্পারেচার মডিউল। এটা একটু মোবাইলে হয়তো বা খুব একটা ক্লিয়ার লাগছে না, এটা টাচ করলেই আপনি কারেন্ট টেম্পারেচার দেখতে পাবেন। এখানে একটা সেন্সর আছে, এই যে এটি দেখি, আমরা একটু রেখে টাচ করে দেখি। এই যে এটা 24 ডিগ্রি দেখাচ্ছে এখন। পিছনে একটি ব্যাটারি আছে, কয়েন সেল দিয়ে এটা পাওয়ার কানেক্টেড। তারপরে মডিউলটিতে যাই আমরা। এটা হলো বুস্ট কনভার্টার। বুস্ট বা দু ধরনের কনভার্টারই আসলে বাজারে খুবই কমন, অর্থাৎ আপনি একটি নির্দিষ্ট ভোল্টেজ থেকে যদি হায়ার ভোল্টেজ চান বা লোয়ার ভোল্টেজ চান, সেটার জন্য বুস্ট এবং বাক কনভার্টার আমরা ইউজ করে থাকি। তো ভোল্টেজটা কন্ট্রোলের জন্য এখানে একটি ভিআর ভেরিয়েবল রেজিস্টার থাকে, এই যে এটি প্রত্যেকটির সাথে একটা করে থাকে। অর্থাৎ আপনি ইনপুটে একটা দিলেন, এই যে এখানে যদি আমরা এটা দেখাই, এখানে একটা যে ইন প্লাস ইন মাইনাস এখানে দিলেন। আউটপুটে আপনি মাল্টিমিটার রেখে এটাকে যদি ঘোরান, তাহলে দেখবেন ভোল্টেজ বাড়তেছে বা কমতেছে। সেক্ষেত্রে আপনি আপনার ডিজায়ার ভোল্টেজে গিয়ে এটা রাখতে পারেন, এটা কনস্ট্যান্ট ভোল্টেজ আপনাকে দিবে আউটপুট। তো এটার অ্যাম্পিয়ার অনুযায়ী এটির কয়েলটা সাইজ ছোটো বড়ো হয়, যেমন এটার একটু ছোটো, এটার একটু বড়। এগুলো সবই বুস্ট বাক কনভার্টার। তো এখানে আমরা এই যে এই ছোটো মডিউলটি, এই মডিউলটি একটি এটিও 18650-র জন্য, অর্থাৎ এই ধরনের একটি ব্যাটারি বা 2টি ব্যাটারি যদি আপনি কানেক্ট করে এটার সাথে এটা কানেক্ট করেন, তো অ্যাট এ টাইম এটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করবে। এটা দিয়ে আপনি মাইক্রো এসবি দিয়ে চার্জ করতে পারবেন, আবার এটা দিয়ে ঠিক মোবাইলটাকে চার্জ করতে পারবেন কেবল দিয়ে। এটা একটা পাওয়ার ব্যাঙ্ক সার্কিট, ছোট্ট একটা সার্কিট। এটা দিয়ে আপনি একটা ব্যাটারি দিয়ে একটাই পাওয়ার ব্যাঙ্ক, বা 2টা ব্যাটারি দিয়ে একটা পাওয়ার ব্যাঙ্ক। তো খুব ছোটোখাটো, এটাতে কোনো ইন্ডিকেটর নাই। বাট এর আগে একটা মডিউল আমি কিনেছিলাম যেটার সাথে ইন্ডিকেটর ছিল। ইন্ডিকেটর না থাকলেও এখানে ইন্ডিকেটরের জন্য একটি জায়গা দেওয়া আছে, দেখেন এলইডি 1 2 3 এরকম দেওয়া আছে। এখানে আপনি চাইলে এলইডি দিতে পারেন, ব্যাটারি ফুল হলে সংকেত দিবে বা অর্নিং দিবে, বা চার্জ হলে একটা ইন্ডিকেশন আপনি পাবেন। তো এটি গেল একটি মডিউল। এটি একটি খুব ছোট মডিউল, বিভিন্ন কাজে অনেক সময় যখন আপনি এই ধরনের বড় আপনি এটা ইউজ করতে পারবেন না, বুস্ট বা কনভার্টার ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে এটাও একটা কিন্তু বুস্ট কনভার্টার। এটা ভোল্টেজ ইন থেকে আউট করলে আপনার ভোল্টেজ বাড়বে, কিন্তু মজার ব্যাপার হলো আপনি কীভাবে কন্ট্রোল করবেন। এটা খুব ইন্টারেস্টিং একটা মডিউল।
দেখেন এ এবং বি দুটো জাম্পার আছে, এই দুটো জাম্পার কানেক্ট করা এখন, এবং জাম্পারগুলোকে আপনি ভিন্ন ভিন্নভাবে কানেক্ট করে ভোল্টেজ চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ দুটোই যদি খোলা রাখেন 5 ভোল্ট, এপাশের একটা অন রাখলে 8 ভোল্ট, ওপাশেরটা অন রাখলে 9 ভোল্ট, দুটোই কানেক্ট থাকলে 12 ভোল্ট। অর্থাৎ আমাদের সাধারণত তো প্রয়োজন হয় 5, 9, 12 এই ধরনের ভোল্টেজ প্রয়োজন হয়। সুতরাং এই কাজগুলো সবই এটা দিয়ে করা সম্ভব, খুব ছোটোখাটো। যখন লোড খুব হ্যাভি না হবে আপনারা এটা ইউজ করতে পারবেন, জায়গাটাও খুব বেশি দখল করবে না। তো এটি হলো খুব মজার মডিউল, এগুলোর দামও খুবই কম। একসাথে আমি হয়তো অ্যারাউন্ড 10টা কিনেছিলাম। তো পরের মডিউলটা, এই মডিউলটা এখনও খোলা হয় নাই। এটা বেশ ইন্টারেস্টিং একটা মডিউল, আপনাদের সবারই এটা প্রয়োজন হতে পারে যদি আপনারা চান যে কারেন্ট চলে গেলেও আপনাদের রাউটারটা রানিং থাকুক। এটা রাউটারের জন্য কিছু ইদানিং ইউপিএস বলে এক ধরনের ডিভাইস 1200 টাকা কিনতে পাওয়া যায়। ঠিক সেই কাজটি আপনি করতে পারবেন এই পিসিবি দিয়ে, মাত্র একটি ব্যাটারি দিয়ে বা 2টি ব্যাটারি দিলেন ব্যাকআপ বেশি পাবেন। এই ব্যাটারির সাথে এটি কানেক্ট করলে অ্যাট এ টাইম এটা 12 ভোল্ট ইন হলো, 12 ভোল্ট রাউটারে যাবে, কারেন্ট চলে গেলে অটোমেটিক এটা থেকে ব্যাকআপ দিবে এবং অনেক সময় ব্যাকআপ পাওয়া যায়। এই ডিভাইসটার দামও খুবই কম, 200 টাকারও কম। সুতরাং এই একটি ডিভাইস এবং একটি ব্যাটারি থাকলে আপনারা একটা ইউপিএস তৈরি করতে পারতেছেন আপনার রাউটারের জন্য, 12 ভোল্টের জন্য, বা ক্যামেরার জন্য ইউজ করতে পারেন। যেগুলো 12 ভোল্টে চলবে সব ডিভাইসের জন্য ইউজ করতে পারবেন। এটি একটি ডিলে মডিউল, এটিকে 4টা বাটনের মাধ্যমে ডিলে টাইমটা কন্ট্রোল করতে হয়, এই আর কি। এটি একটু বের করি আমরা, এটা যেহেতু বের করার অপশন আছে। যে আপনারা যারা ক্যামেরা ইউজ করেন, নাইট ভিশনে যদি ক্লিয়ার ভিউ না পান, এটা শুধু নাইট ভিশনের আইআর, ইন্ডিভিজুয়াল আইআর, অর্থাৎ আপনার ক্যামেরার নাইট ভিশন আইআর সেন্সরটা যদি যথেষ্ট পাওয়ারফুল না হয় তাহলে আপনি এটি দিয়ে কাজ করতে পারবেন। এটি আপনি একটা ছোট্ট একটি ভ্যারিয়েবল আছে, এটা কন্ট্রোল করে আপনি এই যে কত রাত হলে এটা অন হবে এটা সিলেক্ট করতে পারবেন। খুব সুন্দর একটি মডিউল এটা। এরপরে সামান্য কিছু, এটা একটা টাচ মডিউল, ছোট্ট একটি আইসি দিয়ে এটা করা, অর্থাৎ আপনি এর পাশে টাচ করলে একবার অন, একবার অফ হবে, একবার অন। এটার জন্য আপনাকে একটা রিলে ইউজ করতে হবে, এক্সটার্নাল রিলে ইউজ করতে হবে। এই মডিউলগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও হয়তো আমি আগামীতে দিব, আপনারা সেটা ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে এখানে কিছু সুইচ আছে, এগুলো সবই পুশ সুইচ, ভিন্ন ভিন্ন কালারের ওয়াটারপ্রুফ পুশ সুইচ। আমাদের দেশে যে পুশ সুইচগুলো পাওয়া যায় খুব নিম্নমানের, তো এই জন্য বাইরে থেকে আমি এগুলো আনিয়েছিলাম। এগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, আপনাদেরকে দেখুন কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, হ্যাঁ এটার ফিনিশিং। এটি একটি আরও সুন্দর মডিউল, এখানে একটি বাজার আছে, একটি ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটরটা লাল এবং সবুজ দু ধরনের বাতি দিতে পারে। তো এখানে আপনারা, এটা লো ভোল্টেজ ইন্ডিকেটর, অর্থাৎ আপনি 12 ভোল্টের একটা ব্যাটারি লো হলো কখন বুঝতে যদি না পারেন, তাহলে আপনি এটাকে দিয়ে কত ভোল্টে অ্যালার্ম দিতে চান, লো ভোল্টেজ আসলে এখানে অ্যালার্ম দিবে, বিপ বাজবে এবং প্লাস এখানে লাল ইন্ডিকেটর চলবে। আর যখন নমিনাল ভোল্টেজ থাকবে, নর্মাল ভোল্টেজ, তখন এটা সবুজ বাতি চলবে। তো অ্যালার্মটা অফ, এটাকে বাজারটা অন অফ করার জন্য একটা সুইচও এখানে দেওয়া আছে। ছোট্ট একটি মডিউল, খুব কাজের মডিউল। এটি একটি 12 ভোল্ট পিআইআর মোশন সেন্সর। ঠিক এর আগে যেমন দেখেছি, এটা আমরা 220-তে কাজ করে, এটা হচ্ছে 12 ভোল্টেজে কাজ করে। অর্থাৎ আপনারা ব্যাটারি দিয়ে যদি কোনো বাতি জ্বালাতে চান 12 ভোল্টের, যেটা রাতে কেউ আসলে বাতি জ্বলতেছে এ ধরনের ইন্ডিকেশন চান, এই ধরনের মডিউলটা আপনারা ইউজ করতে পারেন। আর এটাও একটি মোশন সেন্সর, এটাকে বলে মাইক্রোওয়েভ রাডার সেন্সর। এটা পিআইআর সেন্সর দিয়ে কাজ করে না, এই দুটোরই কাজ একই রকম হলেও টেকনোলজিটা ডিফারেন্ট। এটা পিআইআর একটা সেন্সর দিয়ে কাজ করে, এটা মাইক্রোওয়েভ রাডার দিয়ে কাজ করে। এখানে দুইটা ভেরিয়েবল দিয়ে আপনারা কিছু সিচুয়েশন, লাইট কতক্ষণ জ্বলবে না জ্বলবে, রাতে জ্বলবে না দিনে জ্বলবে, এটা কন্ট্রোল করতে পারবেন। তো এই যে একটি মডিউল, এটাও খুব সুন্দর মডিউল। আর কিছু 3 কালার এলইডি, এগুলো কিছু 3 কালার এলইডি। এটি একটি সুন্দর মডিউল। এটা বেসিক্যালি আপনার কাছে যদি ব্যাটারি থাকে 12 ভোল্টের,
এই ব্যাটারির সাথে কানেক্ট করে আপনি মোবাইলকে ফাস্ট চার্জ করতে পারবেন। যে সমস্ত মোবাইলগুলো অবশ্য ফাস্ট চার্জ সাপোর্ট করে শুধুমাত্র সেগুলাই, যেগুলো সাপোর্ট করে না সেগুলোতে করতে পারবেন না। তো এটা আইফোনের ফাস্ট চার্জিং যেমন পিডি আছে, পাওয়ার ডেলিভারি, এবং স্যামসাং কিংবা শাওমির মতো মোবাইল ফোনগুলোকে ইউএসবির মাধ্যমে ফাস্ট চার্জিং করতে পারবেন। তো ফাস্ট চার্জিং এই মডিউলটাও বেশ সুন্দর। এখানে অনেকগুলো আইসি আছে, এটাকে এক হাত দিয়ে এই মুহূর্তে খুলতে পারছি না বিধায় আমি বিস্তারিত দেখাতে পারছি না। এটা নিয়েও আশা করি সামনে একটা ভিডিও আপনাদের জন্য করব। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে এটা কি দেখার জন্য, ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।